আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে যাচ্ছি দেশে, কারণ নতুন একটা খবর আছে। নতুন কি খবর? খুশির একটা খবর আছে, সেই কারণে আমরা দেশে চলে যাচ্ছি, আমি আর আমার ছেলে দুজনে মিলে। এখন আমরা গাড়িতে, আর এই ভিউটা আমার কাছে এত ভালো লাগে যা বলার মতো না, সেই জন্য আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর ভিডিও করেছি যেহেতু, একটু আপনাদের সাথে শেয়ার না করলে হয়। আমার কাছে যেটা ভালো লাগে সেটা তো আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাল্লাহ। তো তা যাই হোক, আমার কাছে পরিবেশটা বা এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগে, সেজন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এই তো আমি এখন চলে আসছি। আসার পরে উঠেছি আমার বাবার বাড়ি, কারণ বাবার বাড়ি আগে, তারপরে আমার শ্বশুর বাড়ি। তারপর কতক্ষণ রেস্ট করে খাবার দাবার শেষ করে এরপর চলে আসছি বাসায়। এই তো আমি এইভাবে আমার রুমটাকে রেখে যাই, কারণ সোফাগুলো ময়লা হয়ে যায়, সেই জন্য এভাবে বিছিয়ে রাখি। আর পুরান চাদর আমি পেতে রাখি, যাতে ময়লা হয়ে গেলে ওগুলো উঠিয়ে আমি নতুন করে আবার বিছাতে পারি। তো যাই হোক, মনের মধ্যে খুব একটা আনন্দ, খুব একটা খুশি যে কি বলবো। যাই হোক, আমার ছেলে আমার আগে আসছে রুমে, এসে ওই সব জানালা দরজা সব খুলে রেখেছে। ও তো এক্সাইটেড, কারণ ও দেশে গেলে, দেশে যাবারের কথা শুনলে ও খুবই আনন্দ পায়, যা বলার মতন, অনেক খুশি হয় ও। আর এই তো এখানে আমি রাইস কুকারটা রাখি, এখানে আমি মাঝে মাঝে রান্না করি। আর এখন আসছি প্রায় দুপুরের খাবার দাবার করে, গোসল সেরে খাবার দাবার করে এরপর চলে আসছি আমাদের বাসায়, বলা যায় বিকেলবেলা। তো যাই হোক, এগুলি সবই সুন্দর করেই করছি, কারণ যে অগোছালো পরিবেশ ছিল আমার ঘরে, আসছিল, ময়লা ছিল, ওগুলো সব পরিষ্কার করে রেখেছি। সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নেই, কারণ ওগুলি শেয়ার করতে গেলে, ভিডিও করতে গেলে দেখা গেছে কি অনেকটা সময় লেগে যায়, সেই জন্য আর কি ওগুলো আপনাদের সাথে শেয়ার করে নেই। আর এই তো এই রুমটাতে আমি থাকি, কারণ আমার ঘর হচ্ছে আধা কাঁচা আধা পাকা, সেজন্য। কারণ এখন আমি বিল্ডিং তুলি নাই, কারণ আমার সামনে একটা প্রিপারেশন আছে, সেজন্য আমি দেশের বাড়িতে এখনও বিল্ডিং তুলি নেই। যাই হোক, এটাতে চলবে, আমার সমস্যা নেই। খুব সুন্দর আমার ঘরটা, আমার কাছে তো ভালো লাগে। যার যার ঘর যা তার তার কাছে ভালো লাগে। আর এই তো আমি সুন্দর করে বেডশিটটা পেতে নিছি। এরপরে কালকে সকাল ভোরবেলা যে যাব, সেজন্য ড্রেসটা পরে যাব। ড্রেসটাও আমি নামিয়ে নিচ্ছি, কারণ সকালে যেন আমার তেমন একটা না হয়, কারণ ভোরে আমাদের যেতে হবে। গাড়িও ঠিক করে রেখেছি। যাই হোক, এদিক দিয়ে আমি এগুলো গোছালাম, ছেলের কাপড়ও গুছিয়ে রুমে রেখে আসছি, যে ওটা কোনটা পরে যাবে। আর এই তো আমার ছেলে মাশাআল্লাহ, ও এখন অনেক কাজ করতে পারে। ও বললো যে আম্মু, আমি সোফাগুলো আমি নিজে হাতে সাজাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সাজাও, আমি তাহলে একটু ভিডিও করি। এই তো এগুলো হয়ে গেছে। আর আমি সন্ধ্যার পরে সেগুলো অনেকটাই আমি আপনাদের সাথে শেয়ার করে নেই। আমি যে হাতে মেহেদি দিয়ে আসছি, কারণ মেহেদি পরা আমার খুব পছন্দ। আর আমি বলবো আমরা কোথায় যাচ্ছি, কাকে আনতে যাচ্ছি, এটা তো আপনাদের সাথে শেয়ার করবি। আর এই ফুলদানিটা পরে গেছি, সেই জন্য আমি আর আমার ছেলে অনেকক্ষণ হাসছি। এই ফুলদানিটা আমি নিজে হাতে বানাইছি পুঁতি দিয়ে। যাই হোক, ওগুলো সব ঠিকঠাক করে এখন আবার ভোরবেলা চলে যাচ্ছি গাড়িতে করে। মাইক্রো বাস ভাড়া করেছি, সেটা দিয়ে চলে যাচ্ছি ঢাকাতে। আর এখন আপনাদের সাথে শেয়ার করে কাকে আনতে যাচ্ছি। আপনাদের ভাইয়া আসবে সৌদি থেকে, 15 মাস হয়েছে গেছে, আবার আসবে, হঠাৎ করে আসতেছে। যাই হোক, আপনাদের ভাইয়াকে রিসিভ করার জন্য আমি, আমার ছেলে, আমার এক মেজো আপার হাজব্যান্ড দুলাভাইকে নিয়ে যাচ্ছি। আর এই তো অনেকটা পথ চলে আসছি, এটা আমার কাছে ভালো লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। যাই হোক, আমরা ভালোভাবে পৌঁছাই এবং ভালোভাবে আসি বাসায়, এটাই আপনাদের সাথে আমার দোয়া রইল। আর যাই হোক, অনেকটা ভিডিও চলে আসছে, আর এখন আপনাদের সাথে সেই পুরনো কথাটাই মনে করে দিই। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, লাইক দিতে ভুলবেন না। আর যারা আজকে নতুন আমার ভিডিও দেখতেছেন, একটু হলে যদি ভালো লেগে যায়, তাহলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর আমরা যখন ভোরবেলা
রওনা হয়েছে, আমরা কোনো খাবার দাবার খেয়ে আসি নাই, কারণ আমাদের প্ল্যান ছিল আমরা হোটেলে গিয়ে খাবো। তাই তো হোটেলে খাবার দাবার শেষ করে আবার আপনার ভাইয়াও ফোন দিয়ে ফেলছে যে আমি তো চলে আসছি, তোমরা কোথায়। তাড়াহুড়া করে আবার এয়ারপোর্টে চলে গেছে, কারণ এই রেস্টুরেন্টে এয়ারপোর্টের কাছাকাছি। যাই হোক, এই তো চলে আসছি, ওগুলো আর আপনাদের সাথে ভিডিও করে নাই। আর এই তো আপনাদের ভাইও আমার রুমে চলে আসছে। আপনাদের ভাই যে এসে দেখতেছে, কারণ উনি ওনার বাড়ি ওনার ঘর ভীষণ ভালোবাসে, যা বলার মতো না। এখন এসে কি বলতেছে জানেন, সবগুলা জানালা খুলে দাও, হয়ে যাক। যাই হোক, ফ্রেশ হয়ে আমরা একটু খাবার দাবার খেয়ে এরপরে আমার ছেলে তো বুঝতেই পারছেন। আর এই যে আমার এটা একটা ভাসুরের ছেলে, ও মাশাল্লাহ আমার রিফাত, আমার ছেলের নাম মুরসালিন রিফাত। ওর চাচাতো ভাই ও ওর চাচ্চুকে ভীষণ ভালোবাসে, শুনে ও চলে আসছে, টিফিন খেতে আসছে। আমি বললাম আসো, তোমার চাচ্চু আসছে। কিনা আমার তো এখন টিফিনের টাইম, আমার তো স্কুলে যেতে হবে। আমাকে আসো একটু দেখে যাও। দেখে এরপরে আপনার ভাইয়া যে চকলেট আনছে ওখান থেকে এটা বের করে ওকে দিছি, তারপরে আবার স্কুলে চলে গেছে। আর আমার ছেলেগুলা বের করতেছে, কারণ কি জানেন, ওর খাবার এখানে আছে, খেজুর আছে, চকলেট আছে, অনেকগুলা চকলেট আনছে আপনাদের ভাইয়া, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ আমি দেশের বাড়ির যে ফ্রিজ ওটা আমি ঢাকাতে নিয়ে আসছি। আর দেশে একটা ডিপ ফ্রিজ কিনছি পরে, এখনও কিনে রাখি, তখন ফ্রিজ ছিল না। এগুলো সব চকলেট, এরপরে কি বলে ওগুলা সব কিটক্যাট চকলেট, তারপরে আরও চকলেট যে ছিল ওগুলো আমি আমার যার ফ্রিজে রেখে আসছি তাড়াহুড়া করে। ওটা একটা ছিল, লেদারে ছিল, ওগুলো আমি রেখে আসছি, ওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ নষ্ট হয়ে যাবে, তো সেজন্য। আর এই তো এই কাঠের হ্যাঙ্গারটা আমার খুবই পছন্দ হয়েছে, আমি বলতেছিলাম এত সুন্দর হ্যাঙ্গারটা নিয়ে আসছো তুমি, অনেক সুন্দর হ্যাঙ্গারটা। আর এই যেখানে চকলেট, তারপরে খেজুর, আর এই কম্বলটা নিয়ে আসছে। আর আমি কিসের পাগল জানেন, আর এই তো আমার অনেকগুলা কুকারিস আনছে। পরে একটা রুটি বানানোর জন্য জানছে, ওটা একটা বড়। পরে আমি বলছি আমাদের ছোটো একটা নিয়ে আসবা, পরে এই তো এটা নিয়ে আসছে, শুধু এবার এটা আর একটা কেতলি নিয়ে আসছে। আর আপনার ভাই আসছে সবার জন্য, সবার ঘরে মিষ্টি দেবো, সেজন্য মিষ্টি নিয়ে আসছি। আর এখানে কিছু ফল আছে, এই ফলগুলো আমার অসুস্থ ভাসুরকে দিব, দেখতে যাব, সেজন্য আর কি। আর এই তো কিশমিশ, কফি, খেজুর, আর এই যে কালো ব্যাগগুলা দেখছেন, এগুলার মধ্যে কিন্তু খেজুর। আপনার ভাইয়া প্রায় 25 কেজি খেজুর নিয়ে আসছে আমাদের জন্য, মাশাল্লাহ। কারণ আমার ছেলে খেজুর খেতে, কিশমিশ খেতে খুবই পছন্দ করে। আর এই তো রুটির তাওয়াটা ছোটো, এবার এটা আমার জন্য পারফেক্ট, ভালো হয়েছে, আমি অনেক খুশি হয়েছি। শুধু এটা নিয়ে আসছে আপনাদের ভাইয়া। আর অনেক কিছু আনছে এর আগে আপনাদের সাথে এগুলো শেয়ার করি। আর এই যে প্যাকেটে দেখতেছেন, এগুলো কিন্তু সব চকলেট নিয়ে আসছে, অনেক কিছু নিয়ে আসছে আপনাদের ভাইয়া খাবারের জন্য, ছেলের জন্য। ছেলে যেগুলো পছন্দ করে সেগুলো নিয়ে আসছে, এটা আজোয়া খেজুর কালোটা। তবে আজকের মতো এখানেই বিদায় নিব, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তবে সব অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।